অফরোডিং করতেছি GXSR, খুব মজার একটা ব্যাপার। আমার ধরো ধরো ধরো, ওইটা ধরো, এইটা ধরো, দাঁড়াও, হ্যাঁ ধরো, নামো নামো, বেরো 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 বেরো। আরে ইয়াটা, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ মোটো সাব্বির। তো গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি মামা বাড়ি আসছি, বের হলাম মামাতো ভাইয়ের সাথে এখানে 60 ফিট রোডে যাওয়ার জন্য। 60 ফিট রোডটা নাকি ভালো, সো সেই উদ্দেশ্যে বের হয়ে গেলাম। সাথে আছে আমার এই যে দেখেন একমাত্র ছেলে এবং পিছে আমার ওয়াইফ, এবং এই যে সামনে স্কুটি দেখতে পাচ্ছেন, একদম পিছে আছে আমার ভাস্তি। ভাবি ড্রাইভ করতেছে, অ্যান্ড ভাইস্তা এই যে ভাইস্তা। হাসো কেন বাবা? তো আচ্ছা, ভাবিরে সামনে দেওয়া দরকার, তাহলে আমার চোখে চোখে থাকে আর কি, যেহেতু মহিলা মানুষ ড্রাইভ করে, বুঝে নিত। তো আমার মামতো ভাই একটু সামনে চলে গেছে। ও আরেকটা ভাবিকে সামনে দিয়ে নিই। ধরো ধরো, ওইটা ধরো, এইটা ধরো, দাঁড়াও, হ্যাঁ ধরো। তাও একটু আস্তে আস্তে পিক আপ দাও। হ্যাঁ, হর্ন দেওয়া লাগবে না, তুমি আগে হ্যান্ডেলিং শিখো, তোমার মতো পণ্ডিতি করে না। ধরো, শক্ত করে ধরো, ছেড়ে দাও ছেড়ে দাও। যাই হোক, আসলে আমার ভাইস্তা ওর থেকে 6 মাস বেশি না, 6 মাসের বড়। ও কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে বাইকটা, মানে কন্ট্রোল বলতে কি একদম স্ট্রেটভাবে ধরে রাখে, মানে কোনো ইয়া করে না। আরও আমার ছেলে পণ্ডিতের মতো উস্তাদ। হ্যাঁ, ও নিয়ে হর্ন দিবে, পিক আপ দিবে, হ্যান্ডেল মুছড়াবে, এ করবে সে করবে, ওইটাছে এগুলোর মধ্যে ধান্দা থাকে। রাস্তাটা সুন্দরই না? এই কাশফুল উঠছে, ভালো হয়েছে, ছবি টবি তোলা যাবো। হ্যাঁ, এই রাস্তায় পারবো না, ওই রোডটা আবার, যে রোডটা দিয়ে আইছি না, ওই রোডটা আবার ঠিক আছে। তো ভাবিটা বলছিলাম যে না, ওয়াইফকে যেন একটু বাইক চালানো শিখায়। আসলে আমি এটা দিয়ে ট্রাই করছি, কারণ এটাতে ব্যালেন্সের প্যারা, গিয়ার শিফটিংয়ের প্যারা, ওইটা জাস্ট নর্মালি পিক আপ দিবে, মানে ওটাতে মানে ওর বেসিক বা গিয়ার শিফটিংয়ে হাবিজাবির শেখার কোনো প্যারা নাই, ও শুধু ব্যালেন্সটা শিখবে। তো ও যখন ব্যালেন্সটা শিখবে তখন র্যান্ডমলি ওটা যখন চালাবে, ফুললি যখন ব্যালেন্স আসবে, তখন ও এইসব আমাদের বাইকগুলো কিন্তু চালাইতে পারবে, কোনো প্যারা হবে না। এই রোডটা আমাদের দিয়াবাড়ি রোডের মতোই, প্রায় সিমিলার, সেম বলা যেতে পারে। শুধু ইয়াটাই চেঞ্জ, মানে ঢালাইটা চেঞ্জ। আমাদেরটা যেমন দিয়াবাড়িটা যেমন পিচ ঢালাই, এটা ইটের ঢালাই না, মানে ইট বসানো আর কি, ইটের রোড বলা যেতে পারে, সেম এজ লাইক দিয়াবাড়ি। আর কি, আমরা ঢাকা শহরে থেকে বড় হয়েছি, তো ছোটোবেলায় এইরকম গ্রাম অঞ্চলের ফিলটা পাইছি না। এখন তো চারপাশে শুধু বাড়ি ঘর, ওই ফিলটা পাওয়া যায় না। তো এই গ্রাম অঞ্চলের সাইডটা একটু যদি পাই না, খুব অন্যরকম একটা অনুভূতি, এটা আসলে বোঝানোর মতো না। এখানে ভাইস্তার সাথে কথা বলি। এই তো, হ্যাঁ চালাও, এটা তোমার আম্মু কষ্ট করে চালাইতেছে, তুমি চালাও। এই তো, হ্যাঁ দেখ ঘুমাই গেল কি রে। ছবি নেওয়ার জন্য অফরোডিং করতেছি GXSR, খুব মজার একটা ব্যাপার। আমার বউ বলতেছে, ভাই এই ফ্রেন্ডের পিছুটার থেকে নাই মজা, ভালো, আসলেই ভালো, কারণ GXSR এর সাসপেনশন খুবই খারাপ। কষ্ট হইলেও বলতে হইতেছে, কিছু করার নেই। সো এখানে নামবো, কিছু ক্লিপ নিব, কিছু ছবি টবি নিব, দেন বেরিয়ে যাবো।
আমি চাইতেছিলাম যে একটা পজিশন মতো রাখা কিছু ছবি তুলবো, কারণ আমি তো ও তো আমার ফ্যামিলি মেম্বার, সো ওরে ছাড়া তো আমি ছবি আমার ইম্পসিবল। সো এই সুন্দর রাখা যেতে পারে। কেন বসে থাকবা তুমি? আমরা তো এখানে থাকবো না, তুমি নামো নামো, বেরো 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 বেরো। আরে ইয়াটা আবার ধরো দিস। আশেপাশে বিয়ে আছে অ্যাক্সেসরিজ বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ দেখা যাবো আপাতত। এই স্ট্যান্ড ভেঙে গেছে, চালায় পড়ি নাই তো রে বোকা, স্ট্যান্ড ভেঙে গেছে আর কি। থাক, ছবি টবি তোলা শেষ, এবার যাচ্ছি আবার কোথায় নিয়ে যায় মামতো ভাই সে অপেক্ষায়। পিছিয়ে পিছিয়ে যাইতেছি, ওরা সামনে আগে গেছে অলরেডি। আমার ক্যামেরা সেট আপ করতে করতে ওরা অনেক আগেই চলে গেছে। তো যাই হোক, একটা মজার ভিডিও ফুটেজে কিরকম আছে আমি জানি না, যদি মনে হয় যে আপনারা দেখে মজা পাবেন শেয়ার করবো না। আসলে আফটার মার্কেটের একটা কি বলে এটা, সাইড স্ট্যান্ড যেটা, হ্যাঁ ওইটা আমি লাগাই। তো স্টক যেটা ছিল ওটা ক্ষয় হয়ে গেছিলো, তো আফটার মার্কেটের একটা আমার কাছে ভালো লাগছে। তো স্টকেরটা আমি খুঁজছিলাম অনেক, ব্যাকপট্টিতে খুব টাফ হয়ে গেছিলো খুঁজে পাওয়া। নামতে নামতে কীভাবে কি হুট করে মানে বাঁকাতাভাবে পড়ছে, বা আগে থেকে একটু হয়তো বা প্রেশারে হয়তো বা একটু ফাইটা ছিল, তখন প্রেশার হালকা প্রেশার পড়ে হচ্ছে এটা ভেঙে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে পর্যন্ত অনেক হ্যাসেলের মধ্যে যেতেছে, তিনটা বুঝলাম না। যাই হোক, নেক্সট ভিডিও আরও ভালো আসবে। এটা আসলে আনএক্সপেক্টেড একটা ব্লগ দিয়েছি আপনাদের বলতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।